হ্যালো, ওয়েলকাম সবাইকে। আজকে ক্লাস নাম্বার 3। আজকে আমরা মূলত ইন্টেরিয়র ডিজাইনের একটু ডেপথে ঢুকবো। এই মডেলটাতে স্টার্ট করার আগে আমি একটু বলে রাখি, আমরা গত যে দুইটা ক্লাস দেখেছি, এই দুইটা ক্লাসে আমরা যে মডেলটা নিয়ে কাজ করেছি মূলত ওই মডেলটা ছিল একটা স্যাম্পল মডেল। এই কারণেই কাজ করা হয়েছে যাতে স্যাম্পল মডেলটা খুব সহজে আমি তুলে ক্লাসটা শেষ করতে পারি বা বোঝাতে পারি আপনাদেরকে যে কিভাবে একটা ওয়াল আমরা এক্সট্রুড করব, কিভাবে উইন্ডো বা ডোরগুলো আমরা সেট আপ করবো। মূলত আজকের ক্লাস থেকেই ইন্টেরিয়রের যে ডেপথটা, এই ডেপথে আমরা ঢুকবো। তো এই কারণে আমরা একটা রেডি ইন্টেরিয়র মডেল নিয়ে এসেছি, যে মডেলটা আসলে পারফেক্ট ফর লিভিং। এই কারণে আমরা এই প্রজেক্টটা নিয়ে ইন্টেরিয়রটা শুরু করব। গত দুইটা ক্লাস মোতাবেক আমি এখানে অটোমেটিক্যালি ওয়াল তুলেছি এবং উইন্ডো এবং ডোর এগুলো আমি সেট আপ করে রেখেছি। এখন আমরা ইন্টেরিয়র প্রজেক্টে ঢোকার আগে আমরা দেখব যে আমাদের এই লেআউটের ব্রিফটা কি বা কোন জায়গা থেকে আমরা আসলে কাজ করা শুরু করব। যেহেতু একদম কর্নারে যে বেডটা আমি দেখতে পাচ্ছি সেই বেডটা হচ্ছে মাস্টার বেড, তো মাস্টার বেডটা নিয়ে আমরা কাজটা শুরু করি। তো মূলত মাস্টার বেডে যখন আমরা যাব, মাস্টার বেডে দেখব যে আমাদের পজিশনগুলো কি কি। আমাদের এখানে একটা বিশাল উইন্ডো আছে, যে উইন্ডোটা আমাদের ইন্টেরিয়রের জন্য অনেক বেশি হেল্প করবে আলো সুন্দরভাবে প্রবেশ করার জন্য। এবং তার অপোজিটে যে ওয়ালটা আছে, মূলত এই ওয়ালটাতেই আমরা বেডটা সেট করব। এই ওয়ালটা বাছাই করার জন্য আরেকটা কারণ হচ্ছে, আমরা এখানে যদি আমাদের বেডটা সেট আপ করি তাহলে আমাদের পিছনে যে ওয়ালটা, এই ওয়ালটাকে একটা ডিজাইন বা হেডবোর্ড ডিজাইন আমরা করতে পারবো। এখন বেড সেট আপ করার জন্য আমরা আসলে কোথা থেকে ডাউনলোড করব? অনেকগুলো ওয়েবসাইট আছে যেখান থেকে আসলে 3D মডেল ডাউনলোড করা যায়, কিন্তু র্যান্ডম ভাবে আপনি যদি খুব সহজে ডাউনলোড করতে যান তাহলে আপনার এখানে 3ds Max এ যদি ভিড়ে সেট আপ থাকে তাহলে অবশ্যই এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটাকে বলা হয় কসমস ব্রাউজার। আমি যদি একটু জুম করে দেখি, এই অংশটাকে বলা হয় কসমস ব্রাউজার। এই কসমস ব্রাউজারটা তখনই থাকবে যখন আপনি আপনার 3ds Max এ ভিড়ে সেট আপ করবেন। কসমস ব্রাউজারে যখন আমি ক্লিক করব তখন আমাদের এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে, যেখানে টোটাল সবকিছুই মডেল আমাদের এখানে দেওয়া আছে। 3D মডেল, যেগুলো বেসিক 3D মডেল থেকে শুরু করে অনেক সুন্দর কিছু 3D মডেল আপনারা এখান থেকে পেয়ে যাবেন, যেটা আপনারা র্যান্ডম ইউজ করতে পারবেন। এবং কিভাবে ডাউনলোড করব, আমরা সার্চ এসআইটে লিখব বেড। বেড লেখার পর আমার এখানে অনেকগুলো বেড আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের বেড আছে, অনেক ডিজাইনের বেড আছে। আমরা চাইলে কোনো একটা বেডকে অবশ্যই ডাউনলোড করে আনতে পারি। যেহেতু আমার এখানে অটোমেটিক্যালি আগে থেকেই ডাউনলোড করা আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনো একটা মডেল ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে আমি প্রেস করব। প্রেস করার পর আমার মডেলটা অটোমেটিক্যালি চলে আসছে, যেটা 2D ভিউ থেকে আমরা দেখতে পারি। 2D ভিউ থেকে দেখতে পাচ্ছি আমার এই জায়গায় মডেলটা আছে। এই মডেলটা আমি ঠিক এই জায়গায় সেট আপ করবো, যেখানে আমি আসলে আমার বেডটা সেট করতে চাচ্ছি। তো যেহেতু দেখতে পাচ্ছেন আপনার বেডটা এখানে সেট আপ হয়েছে, এখানে কসমস ব্রাউজার থেকে নেওয়ার আরেকটা সুবিধা হচ্ছে, আপনারা যে মডেলটা নামাবেন সেই মডেলের অ্যাকচুয়াল যে সাইজটা রুমের সাইজের সাথে আসলে ম্যাচ করে ফেলবে। সে কারণে নতুন করে আপনার সাইজটা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আমি আমার বেডের হেডটা রোটেট করে নিব। শিফট ধরে রোটেট করার চেষ্টা করবেন, স্ট্রেট থাকে বিষয়টা। এরপর হচ্ছে আমি ডাব্লিউ প্রেস করব। প্রেস করার পর আমি আমার এই জায়গায় 3D ভিউ থেকে দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের বেডটা সেট আপ হয়ে গেছে। মূলত যে প্রবলেমটা আমরা ফেস করব, আমাদের পছন্দ মতো কালার আসলে কসমস ব্রাউজারের যে বেডগুলো থাকে এই বেডগুলোতে নাও থাকতে পারে, কিন্তু আমি চাইলে আমার এখানের বেডের যে কালারগুলো, এই কালারগুলো আমি চাইলে পরিবর্তন করতে পারবো। আমি যদি মনে করি যে আমার এই বেডের কোনো একটা কালার পরিবর্তন করব, তাহলে কিভাবে পরিবর্তন করব সেটা একটু দেখে আসি। এখন মূলত এই বেডের কালার বা ম্যাটেরিয়ালস পরিবর্তন করার জন্য আমরা যেটা করতে পারি, প্রথমত বেডটাকে একদম ধরবো। ধরার পর প্রথমত আমাকে বুঝতে হবে এই বেডটা যেহেতু আমরা কসমস ব্রাউজার থেকে এনেছি, এটা একটা প্রক্সি ভিরে হিসেবে আছে, প্রক্সি ভিরে। সো আমাদের এই জায়গাটা থেকে স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের যে জায়গাটা আছে এখানে ক্লিক করে আমি এই ভিরেতে চলে যাব এবং ভিরে থেকে ভিরে প্রক্সিতে চলে যাব। যখন আমি ভিরে প্রক্সিতে যাব তখন আমি একটু নিচে গিয়ে দেখবো এখানে লেখা আছে প্রিভিউ ফ্রম দ্য ফাইল। আমার এই ফাইলটাকে পুরোটাই ম্যাশে কনভার্ট করতে হবে। সো শো হোল ম্যাশ, পুরোপুরি ম্যাশ হিসেবে আমি এই প্রজেক্টটা দেখতে চাই। এখন আমি শো হোল ম্যাশ দেওয়ার পর তারপর আমি কি করব, আমি কনভার্ট টু পলিতে নিয়ে যাব। এখন আমার কথা হচ্ছে, আমরা কিন্তু এর আগেও কিন্তু কনভার্ট টু পলিতে নিতে পারতাম, কিন্তু আমি যে ভিরে প্রক্সি থেকে যে ম্যাশে কনভার্ট করেছি, এই ম্যাশে কনভার্ট যদি না করি, তখন যদি আমরা কনভার্ট টু পলিতে নিয়ে যাই তাহলে আমার অবজেক্টগুলোর
কালার বা অবজেক্টগুলোর এজগুলো আলাদা হয়ে বা ভেঙে যেতে পারে। তো এই কারণে হোল ম্যাশ করে নেওয়াটা দরকার। এরপর আমি চলে যাব কনভার্ট টু এডিটেবল পলি। পলিতে যাওয়ার পরই আমাদের মোটামুটি আমরা বুঝে গিয়েছি যে এখন আমরা কি করব। আমরা যেখানে দেখেছি পলিগন, আমরা চাইলে পলিগন নিয়েও কাজ করতে পারবো, কিন্তু ম্যাক্সিমাম টাইম পলিগন বলে অনেক কষ্ট করে আলাদা আলাদাভাবে আপনাকে ধরে তারপরে বাছাই করতে হবে বা ম্যাটেরিয়ালস দিতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে আপনি চলে যেতে পারেন এলিমেন্টসে গেলে দেখা যাচ্ছে আমাকে প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদাভাবে আমার এলিমেন্টসে আমাকে দেখাচ্ছে। এখন আমি যদি চাই কোনোভাবে সামহাও যে এই অবজেক্টের আমি ম্যাটেরিয়ালসটা চেঞ্জ করব বা ম্যাটেরিয়ালসের যে কালারটা আমি পরিবর্তন করব, তাহলে ইজিলি আমি এই অবজেক্টটাকে ধরে আমি আমার ম্যাটেরিয়াল এডিটরে চলে যাব। ম্যাটেরিয়াল এডিটরে যাওয়ার জন্য এম প্রেস করতে হবে। কোনো একটা বক্সকে আমি উপর থেকে সিলেক্ট করব এবং কোনো একটা বক্স যদি আমার এরকম থাকে ফিজিক্যাল ম্যাটেরিয়াল, তাহলে এখান থেকে ডিরেক্টলি আগে আমাকে ভিড়ে এমটিএল এ চলে যেতে হবে। ওকে দেওয়ার পর আমরা যেটা করব অ্যাসাইন করে ফেলবো। অ্যাসাইন করার পর আমরা এখন চাইলে এখান থেকে আমার কালার বা আমার পছন্দ মতো কোনো একটা কালার আমি চেঞ্জ করে নিয়ে আসতে পারি এবং দেখা যায় কি আমার অন্যান্য অবজেক্টের তুলনায় এই কালারটা ডিফারেন্ট দেখাচ্ছে। এখন আমি চাইলে একটু ডিপ কালার নিতে পারি, একটু ডিপ কোনো কালার নিতে পারি। সেক্ষেত্রে আমি যখন দেখবো আমার ভিডিও ম্যাটেরিয়াল এখানে সাইন হয়ে গিয়েছে। ঠিক এমনি আমরা প্রত্যেকটা অবজেক্টেরই আসলে আলাদা আলাদাভাবে আমার ম্যাটেরিয়াল বা কালারগুলো আমরা পরিবর্তন করতে পারবো। এখন আমরা এই যে কসমোস ব্রাউজার থেকে আমি একটা মডেল আনার পর কিভাবে করে আমি আমার কালারগুলো পরিবর্তন করব, সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। আশা করছি যারা বিগিনার লেভেলে কাজ করছেন বা যারা এখনো শিখছেন তাদের জন্য এটা খুব বেশ উপকারী হবে যে আপনি খুব সহজে কালারগুলো পরিবর্তন করতে পারবেন। এর পরের ক্লাসে আমি মূলত দেখব যে আমাদের পিছনের যে হেডবোর্ডটা নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত। আশা করছি আপনারা বাসায় এটা প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করার পর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কোথায় কি ধরনের সমস্যা হচ্ছে। আপনাদের প্রত্যেকের সমস্যাগুলো জেনে আমি নতুন করে আপনাদের সমস্যা নিয়ে ভিডিওগুলো আপলোড করব। তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।